إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة وفي رواية أخرى الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক পরিষদ ও সত্যের অতন্দ্র প্রহরী সংগ্রামী ভাইয়েরা আমার সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার নির্ধারিত বিষয় রক্তাক্ত ফিলিস্তিন ও মুসলিম বিশ্বের করণীয় উক্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার প্রয়াস চালাবো আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমত আমি আমার আলোচ্য বিষয়টিকে দুটি ভাগে বিভক্ত করেছি। এক, রক্তাক্ত ফিলিস্তিন, দুই, মুসলিম বিশ্বের করণীয়। প্রথমে আমি ফিলিস্তিনের ইতিহাস, অবস্থান ও তার রক্তাক্ত পরিস্থিতি সম্পর্কে কিছু আলোচনা করব। প্রিয় উপস্থিতি, ফিলিস্তিনের প্রাচীন নাম হল কেনান, যা ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে বর্তমান মিশর, জর্ডান, সিরিয়া ও লেবাননের পাশে অবস্থিত। হাদিসের ভাষায় অতীতে ফিলিস্তিন ছিল বিলাদুস শামের অন্তর্ভুক্ত, যেখানে সাইয়্যিদুনা মুসা ও ঈসা আলাইহিস সালামের মতো মহান নবীদের আবির্ভাব হয়েছিল। ফিলিস্তিন রাষ্ট্রটি 637 সালে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে মুসলমানদের দখলে আসে। অতঃপর 661 থেকে 750 সাল পর্যন্ত উমাইয়াদের হাতে শাসিত হয়। 750 সাল থেকে 1258 সাল পর্যন্ত আব্বাসীদের হাতে শাসিত হয়। অবশেষে উসমানীয় শাসন আমলের শেষের দিকে 1924 সালে তা ইসলামী খেলাফত থেকে বিলুপ্ত হয়ে ব্রিটিশের হাতে চলে যায়। আর ব্রিটিশের সাহায্যে ইহুদিরা দ্রুততার সাথে ফিলিস্তিনে বাণিজ্যিক, অর্থনৈতিক, সামাজিক ও সন্ত্রাসবাদী সংগঠনগুলো তৈরি করতে থাকে। অবশেষে ঐতিহাসিক বেলফোর চুক্তির মাধ্যমে ব্রিটিশরা তা ইহুদিদের হাতে তুলে দেয়। 1929 সালে ফিলিস্তিনি মুসলমানরা তাদের চরম শত্রু ইহুদিদের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত করেন। এ যুদ্ধের নেতৃত্ব দেন শায়খ ইজউদ্দিন আল কাসাম রাহমাতুল্লাহি আলাইহি। জায়নবাদী ইহুদি ও ব্রিটিশরা তাদের দিকে অতর্কিতভাবে গুলিবর্ষণ করলে প্রায় 351 জন ফিলিস্তিনি নিহত হন। অতঃপর 1924 সালে এক যুদ্ধে জায়নবাদী ইহুদিরা 10 লক্ষের অধিক ফিলিস্তিনিকে নিহত করেন। 1956 সালে ফিলিস্তিনের খান ইউনুস নামক স্থানে ইসরায়েলি সৈন্যরা 16 থেকে 50 বছরের পুরুষের উপর গণহত্যা চালায়। অবশেষে 1969 সালে মুসলমানদের প্রাণপ্রিয় ইবাদতগাহ মসজিদুল আকসায় আগুন লাগিয়ে দেয়। 1982 সালে লেবাননের রাজধানী বৈরুতের পশ্চিমে ভূমিহারা ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরে হামলা করে প্রায় 3000 থেকে 5000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়। ওই 1982 সাল থেকে আজ পর্যন্ত তাদের উপর অনবরত অত্যাচার চলতেই থাকে। অবশেষে 2023 সালে 7 অক্টোবর তাদের প্রতিরোধে দাঁড়ায় ফিলিস্তিনের মুক্তিগামী সংগঠন হামাস এবং বীরত্বের সাথে তাদের বিরুদ্ধে লড়াই করে যায়। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রায় 1 লক্ষের অধিক ফিলিস্তিনিকে নিহত করা হয় এবং 1,50,000-এর অধিক ফিলিস্তিনিকে আহত করা হয়। প্রিয় উপস্থিতি, এই হলো রক্তাক্ত ফিলিস্তিনের সংক্ষিপ্ত বিবরণ। এবার আসুন মুসলিম বিশ্বের করণীয় সম্পর্কে কিছু আলোচনা করি। আজ বিশ্বের চতুর্দিকে চলছে মুসলমানদের উপর অত্যাচার। ফিলিস্তিনি অসহায় মা বোনদেরকে সহ্য করতে হচ্ছে অনাচার। আজ ফিলিস্তিনে এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে রাত পোহালে পত্রিকার পাতায় দেখতে হয় বিভিন্ন অপ্রীতিকর ঘটনার করুণ চিত্র। শুনতে হয় ফিলিস্তিনে আনাচে কানাচে থেকে ভেসে আসা নির্যাতিত মা বোনদের করুণ আর্তনাদ, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। প্রিয় উপস্থিতি, আমরা কি এমনটি ভেবে বসেছি যতদিন পৃথিবীতে থাকবো নির্যাতিত ভাই বাবার রক্ত দেখবো, নির্যাতিত মা বোনদের আত্মচিৎকার শুনবো? না, মুসলমান কখনো এমন হতে পারে না। আমাদের করণীয় সম্পর্কে তো মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। অন্যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুয যিল্লাহ। প্রিয় উপস্থিতি, নবীজির হাদিস, আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, অর্থাৎ কাফেররা এক জাতি। কাফেররা যদি এক জাতি হতে পারে, মুসলমানদের বিরুদ্ধে একজোট হয়ে আক্রমণ করতে পারে, তাহলে মুসলমানরা কেন পারে না? এর উত্তরে মুফতি আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ লিখেন, কাফেররা যারা আছে তারা সকলেই প্রকৃতপক্ষে কাফের, কিন্তু সকল মুসলমানেরা প্রকৃতপক্ষে মুসলমান না।
সংগ্রামী ভাইয়ার আমার, ফিলিস্তিনের এই বিপদ দূর করার জন্য আমাদের করণীয় হলো আল্লাহ তাআলার কাছে কুফফার শক্তির পতন ও ইসলামী শক্তি উত্থানের জন্য দোয়া করা, জনগণকে সচেতন করা, মিটিং মিছিল ও সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ জানানো, রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানো, প্রয়োজনের প্রেক্ষিতে বিবেচনা করে জান মাল মেধা বুদ্ধি দিয়ে নির্যাতিত মুসলিমবাদীদেরকে সার্বিক সহযোগিতা করা, একদল কলম সৈনিক তৈরি করা, বিশেষত একদল মুজাহিদ তৈরি করা যারা তাদের বিরুদ্ধে জিহাদ করবে। তাই আমি বলতে চাই, ও শাইখুল ফাতিহিন খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা, তোমার ভাইয়ের রক্ত হেফাজত করার জন্য, তোমার বোনের ইজ্জত রক্ষা করার জন্য রুখে দাঁড়াও আরেকবার। তাহলে দেখবে ওই আফগান থেকে যেভাবে রাশিয়া আমেরিকার সৈন্যরা পলায়ন করতে বাধ্য হয়েছিল, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ওই ফিলিস্তিন থেকে ইহুদিরা পলায়ন করতে বাধ্য হবে। অবশেষে আমি কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, জাগো তুমি মুসলিম বীর, ফিরিয়ে আনো যুগ সোনালীর। আসবে বিজয় তোমার হাতে, থাকলে তুমি খোদার পথে। হও তুমি অকুত ভয়, বিশ্বাস করো মুসলিম বীর, হবে না কো পরাজয়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।